সবাই খেয়াল করেন। আমি নতুন একটা ডকুমেন্ট নিছি, হ্যাঁ নতুন ডকুমেন্ট করতেছি, এটা পিক্সেলে করব, একদম নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, সেটা পিক্সেলে করতেছি 2000 বাই 2000 পিক্সেল নিচ্ছি। আপনারা তাই করবেন, দিয়ে কালার মুখটা RGB আর রেজুলেশন বাদ দাও, দিয়ে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এখন করতে হবে না, আমি আপনাদেরকে পরে সময় দিব। ঠিক আছে। ডকুমেন্টটা সবাই একই সাইজ কেন নেবেন? কারণ হচ্ছে আমি যখন কাজ করব আমার ডকুমেন্ট সাইজ ধরেন 2000 বাই 2000 পিক্সেল আছে, পিক্সেলে কিন্তু, হ্যাঁ আপনারা যখন ডকুমেন্ট ক্রিয়েট করবেন আবার 2000 বাই 2000 ইঞ্চি দিয়েন না, তাহলে কি হবে বলেন তো? 2000 ইঞ্চি জানেন তো কত বড়? এত বড় ডকুমেন্ট তৈরি হবে, আপনি বানাবেন, আপনি স্যার আমার না এটা কেন জানি স্টক দিলে স্টক হয়ই না, কারণ স্টক তখন ধীরে বাড়বে, এটা খেয়াল করবেন। হ্যাঁ আচ্ছা আমি করে দিচ্ছি, তাহলে আমরা হচ্ছে নিয়ে আসি। দেখেন আমি এই যে সাবজেক্ট ওপেন করছি, ঠিক এইখানে যদি কোনো ইমেজ আমি যদি এখানে নিয়ে আসতে চাই, তাহলে কিভাবে নিয়ে আসবো জানতে হবে না? জানতে হবে। তাহলে আমি এখানে কোনো ইমেজ নিয়ে আসতে গেলে ফাইল, ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেস, এই প্লেসে গিয়ে আমি যেখান থেকে নিয়ে আসতে চাই, ধরেন আমি ডাউনলোডে রাখছি, তাহলে আমি ডাউনলোড থেকে নিয়ে আসবো। আমি এই যেটা, এটার উপরে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, ডাবল ক্লিক, অথবা ওখানে একটা ক্লিক করে এখানে প্লেস করলে চলে আসবে। এবার আমি ড্র্যাগ করে এই ছেড়ে দিলাম, চলে আসলো, তাই না? এখন কোনো শিফট বা অল্টার বাটন না না কিছু, এই যে আসলো, এই যে ছবিটা চলে আসলো, এখন এই ছবিটার উপরে দেখেন একটা ক্রস মার্ক দেখাচ্ছে, তাই না? এই ক্রস মার্ক দেখাচ্ছে, এই ক্রস মার্কটাকে তুলে দিতে হবে। আপনি যদি কোনো ইমেজ, ইলাস্ট্রেটরে কিন্তু ইমেজও ব্যবহার করা যায়, বাট ইমেজ এডিট করতে পারবেন না, কিন্তু ইমেজটাকে ব্যবহার করতে পারবেন আপনার ডিজাইনে, ঠিক আছে? তাহলে কোনো একটা ইমেজ যদি আপনি এই ডিজাইনের মধ্যে নিয়ে আসেন বা ডিজাইনে ব্যবহার করেন, তাহলে এই ইমেজের উপরে যে ক্রস মার্কটা দেখাচ্ছে সেই ক্রস মার্কটাকে তুলে দিতে হবে। যদি তুলে না দেন কি হবে জানেন? কারণ এই ছবিটা আমার কম্পিউটারে আছে, এখন আমি এই ডিজাইনটা করে যাকে পাঠাবো তার কাছে যদি এই ছবিটা না পাঠাই আলাদা করে, তাহলে কিন্তু সে যখন এই ফাইলটা যখন তার কম্পিউটার ওপেন করবে, তার কাছে এটা ব্ল্যাঙ্ক দেখাবে, খালি ক্রস মার্ক দেখাবে কিন্তু কোনো ছবি দেখাবে না। তাহলে আমার কি করতে হবে, এটা ক্রস মার্কটা তুলে দিতে হবে। বিষয়টাকে বুঝছি, এইটাকে বলে ইমবেড আনইমবেড। এই দেখেন আমি কন্ট্রোল প্যানেলে দেখছেন ছবি নিয়ে আসতে, ছবি রিলেটেড অপশন চলে আসছে আমার কন্ট্রোল প্যানেলে। এখানে দেখেন এগুলো কিন্তু ছিল না, ইমেজ প্লেস, তারপরে ইমবেড, এগুলো ছিল আগে ছিল না। তাহলে আমি এই যে ইমবেড এর উপরে ক্লিক করলাম, ক্রস মার্কটা চলে গেল। বিষয় ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা, এবার আমরা এটাকে বানাবো, তাহলে আমি এটা রেখে দিলাম, হ্যাঁ এখানে সাইডে রেখে দিলাম। এবার দেখেন মূল কাজ, আমি ইলিপস শেপ নিলাম, শিফট অল্টা ধরে একটা ইলিপস শেপ তৈরি করলাম। কালার কি দিব? আমি আইড্রপার থেকে এই কালার দিলাম, বুঝছেন? আমি এখানকার কালারটা এটা কপি করলাম, কিভাবে? যেটাতে কালার দিব সেটাকে সিলেক্ট করে দেন হচ্ছে যেখান থেকে কালার দিতে যাচ্ছি আইড্রপার নিয়ে সেটার উপরে ক্লিক করব। আইড্রপার টুল নতুন টুল না আজকে? জি স্যার। আইড্রপার টুল গত ক্লাসে আলোচনা হয়নি। আইড্রপার টুল, তাহলে দেখেন আমরা কিন্তু কাজ করতে গিয়ে একটার পর একটা টুলস পাবো, হ্যাঁ এইভাবে আমরা আলোচনা করব, কাজও করব, ঠিক আছে? তাহলে এই যে আইড্রপার টুলটা, হ্যাঁ এই যে আইড্রপার টুলটা নিলাম, এই আইড্রপার টুলের কাজ হচ্ছে কালার কপি করা, কালার পিক করে আরেক জায়গায় প্লেস করা, তাই না? আচ্ছা তাহলে আমি এটা করলাম। এবার ঠিক এইটার উপরে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। আমরা জানি কোন একটা অবজেক্ট আমরা কপি করতে গেলে কন্ট্রোল সি দিয়ে কপি করি, তাই না? আচ্ছা কন্ট্রোল সি দিয়ে তো কপি করি, পেস্ট করি কি দিয়ে? কন্ট্রোল ভি। আমরা সবাই জানি কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, বাট এইখানে আমরা ইলাস্ট্রেটরে একটু ভিন্ন করব। এইখানে আবার অনেক ভাবে কন্ট্রোল পেস্ট করা যায়। তাহলে আমরা এখানে যদি কন্ট্রোল এফ চাপি তাহলে কিন্তু পেস্ট হয়ে গেছে, এফ
এই দেখেন, দেখছেন কপি হয়েছে না? পেস্ট হয়েছে না? এখানে পেস্ট হয়ে গেছে। পেস্ট করলাম কোথায়? ফ্রন্ট, এফ তে ফ্রন্ট, অর্থাৎ আগের যে শেপটা ছিল সেইটার সামনে পেস্ট হলো। এফ তে ফ্রন্ট, তাহলে ওই শেপের আগে, মানে ওর সামনে পেস্ট হয়েছে। ওই যে আমি তো লেয়ারে আগে কিছু আছে না, ওই বিষয়টা। আমি যদি তাহলে পিছনে যদি পেস্ট করতে যাই কি করব? ওই ওই যুক্তিতে আসলে কিন্তু কন্ট্রোল বি আসে, তাই না? গুড, তাহলে আমরা কন্ট্রোল বি চাপবো। যদি আমরা কন্ট্রোল বি চাপি তাহলে সেটা ওই শেপের পিছনে গিয়ে পেস্ট হবে, বাট এক্সাক্ট জায়গায়, একটু নড়াচড়া হবে না। ঠিক আছে, বিষয়টা বুঝছি। তাহলে আমি সামনে পেস্ট করলাম, কারণ এটাকে আমি এখন এবার ছোট করবো একটু। শিফট অল্টার ধরতে হবে, হ্যাঁ, যেহেতু চারদিকে সমানভাবে আছে আমরা এটাকে শিফট অল্টার ধরে এই ছোট করলাম। করে এটার কালারটা চেঞ্জ করে দিব, কোত্থেকে? আইড্রপার নিয়ে এই কালার দিলাম। বুঝছে না? সহজ না? সহজ না? সহজ, খুবই সহজ। এরপর আমরা কি তৈরি করব? এই যে মাঝখানে সেন্টারে লাইন আছে না কিছু, এই লাইনগুলো তৈরি করব। এই লাইনগুলো তৈরি করা, আচ্ছা আরেকটা কাজ করি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটা কপি করলাম। এবার কপি করে এইবার ছোট তো আমরা একটু জুম করে নিব, জুম করে নিই, এই ছোট করে নিব। হ্যাঁ, মাঝখানে তাইলে না, মাঝখানে হইলো। এবার এটাকে ধরেন এই দিলাম। এবার আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে ঠিক এখান থেকে টেনে দিব এবং এটাকে একবারে মাঝখান থেকে চেষ্টা করব। মোটামুটি হয়েছে না? মাঝখানে হয়ে গেছে। এইবার এইটাকে আমরা আরেকটা নতুন টুলস আছে আমরা ইউজ করব, যে টুলস এর মাধ্যমে খুব সহজে আমরা চারদিকে এই লাইনটাকে প্লেস করতে পারবো এবং ঘুরাইতে পারবো। বুঝছি? এখানে কয়টা লাইন দেওয়া আছে এটাতে? 1 2 3 4 5 6 7 8 কটা? 9টা? 3 2 5 না 10টা। তাহলে এখানে 10টা আছে না? 10টা লাইন দেওয়া আছে সুন্দর করে। আমরা এবার কি করব? ঠিক এই যে অবজেক্টটা বানাইলাম, এই অবজেক্টটা কিন্তু এখনো সিলেক্ট করে আছে, আমার আছে না? সিলেক্ট করা আছে। কি দিয়ে বানাইছি? রেক্টেঙ্গেল টুল দিয়ে। এইবার আমরা এখানে আজকে আরেকটা নতুন টুলস পাবো, সেটা হচ্ছে রোটেট টুল। আজকে আরেকটা নতুন টুল পাবো, সেটা হচ্ছে রোটেট টুল। এই রোটেট টুলের কাজ হচ্ছে ঘোরানো, ঘুরিয়ে ঘুরিয়ে কপি করা। ঠিক আছে, তাহলে আমি রোটেট টুলটা নিলাম, নিছি। নেওয়ার পরে দেখেন আমি যদি জুম করি, এই দেখেন এইখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, দেখছেন? তাহলে আমি পয়েন্টটা যদি ওখানে রেখেই এখন ঘুরাই তাহলে কিন্তু সে কপি হয়ে ওটা চারপাশে ঘুরবে। বাট আমি চাচ্ছি এইটার মাঝখানে ঘুরবে, এই দিক থেকে ঘুরবে। তাহলে আমি সেন্টার পয়েন্ট এটাকে বানাইতে হবে না আমার? না হলে তো সে ওইখানে ঘুরবে। তাহলে আমাকে এই সেন্টার পয়েন্ট বানাইতে হবে। তাহলে মাউস পয়েন্টে যেহেতু আমার রোটেট টুল আছে, আমি কিন্তু ভুলে অন্য কোথাও ক্লিক করব না। কি করব? আমি ক্লিক করব ঠিক এইখানে। দেখেন পয়েন্ট এখানে আসছে না? পয়েন্টটা চলে আসছে। একটা কি কি কালার এটা? এটা কি কালার বলে? হ্যাঁ, পেস্ট কালার। গুড। এইবার আমরা কি করব? সরি, এর আরেকটা জিনিস ভুলেছি। আমি আবার রোটেট টুলটা নেই। যখন এখানে ক্লিক করব তখন আমরা অল্টা বাটনটা চাপবো। অল্টা বাটন চেপে তারপরে এখানে ক্লিক করব। অল্টাটা চাপলাম কেন? এই যে দেখেন, এই চলে আসছে এটা। এইটা না হলে কিন্তু আসবে না। এইখানে আমরা হচ্ছে তাকে লিখে দিব যে তুমি কয়টা কপি করবা আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করবা, এরকম। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি একটা বৃত্তের বৃত্তের কোণ 30-60 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি না? 360 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা যদি 10 ভাগে ভাগ করি তাহলে তারপরে এই অনুযায়ী সে হচ্ছে ঘুরবে, তাই না? কপি হবে। তাহলে আমরা এখানে কত হয়, তাহলে কত আসে? 16 36 আছে না? আচ্ছা, আমরা হিসাব করেও দিতে পারি, অথবা আমরা আরেকটা লিখতে পারি 360, এই ডিভাইড চিহ্নটা দিলাম, ভাগ 10 দিয়ে কপি। কপি হয়েছে না? অটোমেটিক কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা কি করব? এইটাকে রিপিট কপি করব, রিপিট।
মানে এসে ঘুরতে থাকবে কপি হয়ে। 10টা দিলে স্যার 10টা হ্যাঁ 10টা হবে, কিন্তু এখানে একটা হয়েছে না, আমরা তো 10টাকে করতে বলি না, আমি বলছি যে তুমি এত ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করো, এটা বলছি। বাট এখন আমরা রিপিট করার জন্য কন্ট্রোল ডি চাপবো। এই যে এই যে 10টা হয়ে গেছে। এখন যত খুশি তত আপনি কন্ট্রোল ডি চাপবেন, এটা রিপিট কপি হইতেই থাকবে। বাট তাকে আমি মাপটা বলে দিলাম যে তুমি এত ডিগ্রি অ্যাঙ্গেলে কপি হও, ঠিক আছে? স্যার এখন ডিলিটে কি হবে? হ্যাঁ এখন আরো ডিলিটে কি হবে? ওই আবার আগেরগুলোর উপর দিয়ে যাবে, কপি হতেই থাকবে। ডিসটেন্স আছে হ্যাঁ প্রসেস, ও তো আর কিছু বুঝে না, ও তো ওটাই বুঝবে শুধু। স্যার আমার দিতে আচ্ছা এটা হইলো, তাই না? কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এই সবগুলাকে, ও লক করছি নাকি, না করি নাই, সবগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। কেন গ্রুপ করি আমরা? সব একসাথে মুভ করতে হবে। যাতে আনগ্রুপ থাকলে কি হবে, কোনো কারণে একটা নড়ে যেতে পারে না, তাহলে সেটা খারাপ দেখাবে না। যাতে সেটা নড়াচড়া না হয়, সবাই একসাথে থাকে, এই জন্য আমরা কি করবো, করে দিন। গ্রুপ করে দিব। গুড। এইবার আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এবার এটাকে একটু চ্যাপ্টার করে দিই। নিলাম আর একটা স্টেপ নিলাম, এটা যাবে পিছনে, সেম টু ব্যাক করে দিলাম, দিয়ে এটা কালারটা দিলাম এটা। ওটা মানে জ্যান্ত কখনো না। জ্যান্ত। এবার এই যে শেপটা বানাইছি না, এই শেপটাকে আমি কপি করব, কন্ট্রোল এই অলটা ধরে এখানে একটা কপি দিলাম, দিয়ে এবার দুইটাকে ধরে শেপ বিল্ডার দিয়ে এটাকে মাইনাস করে দিলাম, করে এইটাকে আমরা কালার দিব এটা। স্যার লক ও কন্ট্রোল জি দিয়ে করে আরেক কন্ট্রোল দিল না গ্রুপ কন্ট্রোল জি এবার এই এক্সট্রাটাকে মাইনাস করে দিলাম, হয়ে গেছে। ওকে